Hello everyone, this is Asika. Welcome back to my channel SK Stitching World. আজকে আমি চলে এসেছি অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তো আপনারা প্লিজ একটু করে ভালোবাসাটা একটু বেশি করে দেবেন যেন আবার আগের মতোই ভিউজ আসে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে ট্রাউজারে এবং প্লাজোতে আমরা কিভাবে সুন্দরভাবে পকেট লাগাতে পারি, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। যে খুবই সহজ সরল পদ্ধতিতে এবং খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কিভাবে আপনারা পকেট তৈরি করে নেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ট্রাউজার। আপনারা ট্রাউজার, প্লাজো কিংবা নর্মাল পায়জামা যে কোনো ধরনের হলেই হয়ে যাবে, আপনারা যাতে লাগাবেন এরকম করলেই হয়ে গেল। তো আমি এখানে ট্রাউজারে লাগিয়ে দেখাচ্ছি। তো ট্রাউজারটা প্রথমে এখানে আমি দেখালাম শুধু, এটার এখন কোনো কাজ নেই। আমি তারপরে পকেটের জন্য এখানে কাপড়টা নিয়ে নিয়েছি। তো পকেটের জন্য কাপড়টা এখানে নিয়েছি আমি, লম্বাতে হচ্ছে 12 ইঞ্চি এবং চওড়াটা হচ্ছে এখানে 6 ইঞ্চি এবং খোলা সাইডটা যেটা আছে, খোলা সাইডে আমি নিয়ে নিচ্ছি এখানে 10 ইঞ্চি। এটা যদি পুরো কাপড় না হয় তাহলে কোনো অসুবিধা নেই, এখানে জয়েন্ট দিয়ে দিতে হবে। কেন যে এটা পকেট, এটা ভিতরে থাকবে, কোনো সমস্যা নেই যে এটা গোটা কাপড় আছে না এটা টুকরো, আপনারা জয়েন্ট করে দিতে পারেন পরে। তারপরে এইভাবে রাউন্ডটা আমি মিলিয়ে দিয়েছিলাম, মিলিয়ে দিয়ে তারপরে এটা রাউন্ডটাকে কেটে নিতে হবে। আমি যদি আপনারা সত্যি শিখতে চান যে কীভাবে পকেট লাগাবেন, তাহলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি এভাবে লাগিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন। আপনারা যখন বলেন যে আপনার ভিডিও দেখে আপু আমরা সেলাই করেছি এবং খুব সুন্দর হয়েছে, তখন আমি একটু মোটিভেট হয়ে যাই এবং ভিডিও বানাতে আমারও ভালো লাগে। তো আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করিনি, আজকে আবার আমি আপলোড করছি। এবার থেকে ইনশাআল্লাহ কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করব। তো আমি এখানে নিলাম যে কোমরের আমি বেল্ট নিই আমরা 2 ইঞ্চি, 2 ইঞ্চির পর থেকে 1.5 ইঞ্চি নিব, নিয়ে তারপর থেকে এখানে 5.5 ইঞ্চি। আপনারা চাইলে এইটুকুকে 6 ইঞ্চিও করতে পারেন, কিন্তু 5.5 ইঞ্চি কিন্তু এখানে বেস্ট হবে। তো আমি এখানে উপরেরটাই দিয়ে দিয়েছিলাম, আমি দুটোতে আপনাদের দিয়ে রেখে দিলাম, যে কোনোটাতে লাগিয়ে নিলেই পারেন। তো আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি এইভাবে দেখাবো, তাই আমি এখানে নিয়ে নিয়েছি। যে কোনো একটা পার্ট নিতে হবে, আমি দুটোই পার্ট নিয়েছিলাম। তো এই যে 5.5 ইঞ্চি যেইটুকু নিয়েছিলাম সেইটুকুকে আমি 1/2 ইঞ্চি করে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমরা কাপড়টাকে বসিয়ে দিয়েছি, যে 2 ইঞ্চি আমরা কোমরপটি নিই সেই বরাবর আমরা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে যে আমরা 1/2 ইঞ্চি কাটিং করেছি, সেম এটাতেও কিন্তু কাটিংটা করে নিতে হবে। তারপরে যেইটুকু আমরা কাটিং করেছি, এই যে আমি দাগ যেইটুকুতেই দিচ্ছি সেইটুকুতে একটা সেলাই দিয়ে দিতে হবে। সেলাইটা এমনি নর্মালি আমরা যেরকম সেলাই করি সেরকমই। তো এখানে আমি সেলাইটা দিয়ে নিলাম। সেলাইটা দিয়ে নেওয়ার পরে এবার এটাকে উল্টে নিতে হবে। যেহেতু আমরা কেটে নিয়েছি একটু, তার জন্য খুব সুন্দরভাবে এটা উল্টে যাবে। এই যে খুব সুন্দরভাবে উল্টে গেছে। তারপরে এইভাবে একটু হাত দিয়ে খুব সুন্দরভাবে ভাঁজটাকে বের করে নিতে হবে। এখানে চাইলে কেউ আয়রনও করে নিতে পারেন, একটু আয়রন করে নিলেও হয়, কিন্তু কাজের মাঝে বারবার উঠাটা সম্ভব হয় না, তার জন্য আমি আপনাদের কিন্তু আয়রন করে দেখাইনি। তো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, যেন জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, তার জন্য। এটা পুরোপুরি অপশনাল, এখানে চাপ সেলাই না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে এবার কি করব, আমরা এই যে আমরা কাপড়টাকে এবার কিন্তু নিচের দিকটা সেলাই করে নিব। আমি আগে করে নিই, আপনারা চাইলে আগেও করে নিতে পারেন কিংবা পরেও করে নিতে পারেন, কিন্তু আমি বলবো যে পরে করে নেওয়াটাই ঠিক হবে। আগে করে নিলে একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি বলবো পরে করবেন। এই যে আমি করে নিলাম সেলাইটা, এবার এটাকে উল্টে নিচ্ছি। এই যে এটা আমি সুন্দরভাবে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এবার এখানে একটা সেলাইটা দিয়ে নিতে হবে।
আপনারা চাইলে দুটো পার্টকে একসঙ্গে করার পরেও সেলাইটা দিতে পারেন। আমি কিন্তু এভাবেই দিয়ে দিই যেন ফিনিশিংটা ভালো আসে। দুটোকে একসঙ্গে করার ফলে কি হয় যে অনেক সময় কিন্তু এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে একটু কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায়। তারপরে অপর পার্টটা নিয়ে, যেটা আমাদের ট্রাউজারের আরেক পার্ট হয়, সেই পার্টটাকে নিয়ে এবার আমি সেলাইটা করে নিচ্ছি। একটা নর্মাল আমরা যেমন সেলাই দিই জয়েন্ট করার জন্য সাইডে সেলাইটা, সেই সেলাইটাই কিন্তু আমি এখানে আপনাদের দিয়ে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা সেলাই করে দেখালাম না, তারপরে এখানে আমি ওভারলক করে নিয়েছি। পুরোটা করে নেওয়ার পরে অফ ক্যামেরায় আমি পুরোটা করে নিয়েছিলাম, তারপরে ওভারলক করে নিয়েছি। করে নেওয়ার পরে এই যে আমাদের পকেট কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এবার উপরে নিচে একটু হালকা করে রিফু দিয়ে নিতে হবে। এই রিফুটা যেন বড় না হয়, বেশি জায়গা নিয়ে না হয়, হালকা একটা টোপের হলে কিংবা দুটো টোপের হলেই হয়ে যাবে। এইভাবে সুন্দর করে একটু করে নিতে হবে, এটা ধ্যান দিয়ে, না হলে উপরের দিকে কিন্তু কেটে যেতে পারে সেলাইগুলো, তো এতটা ভালো লাগবে না, তার জন্যই। আমি এখানে কোনো ভিডিওটা স্পিড করিনি কিংবা আমি কিন্তু কাট করিনি বেশি, যেন আপনারা শিখতে পারেন যে কিভাবে নর্মালি আপনারা দেখে যেমন শেখেন তেমনই কিন্তু এখানে শিখতে পারবেন। তো এই যে আমাদের পকেটটা এখন রেডি হয়ে গিয়েছে এবং উল্টো পাটটা কিছুটা এরকম হয়েছে দেখতে। এবার আমরা যখন কোমরে এলাস্টিক লাগাবো তখন উপরের দিকটা কিন্তু কভার হয়ে যাবে। তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই যে উপরের দিকটা খোলা থাকলে তাহলে কি হবে, অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু না, এটা কোনো ব্যাপার না। কোমরের যখন বেল্টটা আমরা সেলাই করব তখন ঠিক হয়ে যাবে এটা। তো এখানে এই যে আমরা পকেটটা রেডি করে নিয়েছি। পকেটটা বেশ বড়, মোবাইল রাখার জন্য এটা যথেষ্ট। অনেক সময় হয় কি যে আমরা পকেটটা কিন্তু ছোট বানিয়ে নিই। এই সাইজে এই মাপে যদি আপনারা পকেটটা তৈরি করেন তাহলে মোবাইল ঢুকতেও কোনো অসুবিধা হবে না, কিংবা মোবাইল রাখতেও কিন্তু অসুবিধা হবে না, এবং টাকা পয়সা রাখলে পড়ে যাবে না। তো যদি আপনাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু অনেক দিন থেকে ভিডিও আপলোড করিনি, তো আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।